শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা, কেমন আছেন? হুম আমি তো আর শুভ বিকেল বলতেই পারছি না, কারণ অলরেডি ঘড়ির কাঁটা বলছে 6টা বেজে 8 মিনিট। কি করব বলেন, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই আমি বা আপনারা অ্যাড হতে দেরি হলেও সেকেন্ডের কাঁটা যেন টিকটিক চলছেই। তাই তো আপনাদের সামনে এসে উপস্থিত হতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, অবশেষে এসেছি। 6টা 25-এর মধ্যে এসেছি, আমি কিন্তু আমার কথা রেখেছি। এখন আপনারা আমার সাথে যোগ দিতে কতটা দেরি করেছেন, এবার আপনাদের পালা। এবার দেখি। হুম সময় কিন্তু খুব সংক্ষিপ্ত, কারণ 6টা 30 মিনিটে আমাদের আজকের চাঁপাইনবাবগঞ্জ সংবাদ ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচারিত হবে, যার কারণে আমাকে 6টা 25-এর মধ্যেই আপনাদের সাথে থেকে বিদায় নিতে হবে। আপনাদের থেকে বিদায় নিতে হবে। খুবই, যাই হোক, সময় যত সংক্ষিপ্ত হয় ততই কিন্তু আগ্রহ বেশি থাকে, কারণ খুব বেশিক্ষণ যদি থাকা যায় তখন আবার বোরিং ফিল করতে পারেন। আমি কিন্তু বোরিং ফিল করব না, কারণ বোর ফিল করব না, কারণ হচ্ছে আহ, আমার শুধু বকবক করতেই ভাল লাগে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমার ভালো লাগে শুধুমাত্র কথা বলতে, আপনাদের সাথে আড্ডা দিতে। কখন আসবো এই নিক্কণ অনুষ্ঠান নিয়ে, বৃহস্পতিবার কখন আসবে, আপনাদের সাথে কি করে অ্যাড হব, কি করে কিছুক্ষণ সময় কাটাবো, এই জিনাত সেই নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকে। অতএব আমার একটুও বিরক্তি লাগবে না। তবে কি জানি, আমাকে নিয়ে আপনারা হয়তো বোর হয়ে যেতে পারেন। যাই হোক, এখন আমার সাথে তাড়াতাড়ি যোগ হয়ে জানবো। বলতে বলতে অনেক কমেন্ট চলে এসছে, আহ, কিন্তু দেখুন, আমি খুব অলস, আপনারা কিন্তু অ্যাডভান্স, কারণ আমি এখনো লিঙ্কটাই বলিনি, কিন্তু আপনারা আসতে কিন্তু দেরি করেননি। আমাদের সাথে ফেসবুকে কমেন্ট করতে অ্যাড হবেন www.facebook.com/rm98.8। অনলাইনে শুনতে ভিজিট করুন www.radiomahananda.fm। হ্যাঁ বন্ধুরা, যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের কমেন্টগুলো পড়ে ফেলি, কিন্তু আজকের পোস্ট সম্পর্কে আগে একটু জানিয়ে দিই, কারণ আমাদের যে বন্ধুরা এখনও জানেন না আজ আমি কি টপিক নিয়ে কথা বলবো, তারা তো আগ্রহের সাথে অপেক্ষা করছেন, তাই না? আহ, আজকের টপিক হচ্ছে, জীবন কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না, কারো হাতে সুখ দেয়, কারো হাতে শিক্ষা। বন্ধুরা, আমার এই কথার সাথে আপনারা কতটা একমত? চলুন কমেন্টে দেখে আসি কে কে আমার এই কথার পক্ষে আছেন আর কে কে আছেন বিপক্ষে। প্রথমেই ওমর আলী লিখেছেন, চৌডালা থেকে ওমর আলী, প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো? এবং আপনি লিখেছেন যে আমি খুব ভালো আছি। ওমর আলী, আমিও খুব ভালো আছি। এবং এই বৃহস্পতিবার এই নিক্কণ নিয়ে আসার জন্য যদি আগে খারাপও থাকি তবুও ভালো হয়ে যাই। ওমর আলী লিখেছেন, অসাধারণ তুমি। তাই না?
আপনি মানুষটা অনেক ভালো, ওই জন্য সাধারণকেও অসাধারণ মনে হয়। হ্যাঁ, তারপর আপনি আজকের বিষয়টিও জানতে চেয়েছেন, আমি অলরেডি বিষয়টি বলে দিয়েছি। আহ, লিখেছেন, আপু তুমি খুব সুন্দর, কি রাগ করলা? উম, এত সুন্দর কথা শোনার পরে কেউ কারো উপর রাগ করতে পারে? আর আমি তো মনে হয় কারো উপর কখনো রাগ করি না। আহ, এটা আমার আশেপাশের মানুষ সবাই জানে। এবং রাগ করলেও আমার রাগ থাকে না, ওই যতক্ষণকার ততক্ষণ। হ্যাঁ। তারপর মোহাম্মদ মারুফ আলী আমাদের সাথে অ্যাড হয়েছেন। লিখেছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। আমি একজন নতুন শ্রোতা। দিদি, শ্রদ্ধেয় দিদি, যুক্ত হলাম এখনই তাড়াতাড়ি। তাড়াতাড়ি তো যুক্ত হয়ে যেতেই হবে, কারণ আমি তো এসেছি দেরিতে। অতএব তাড়াতাড়ি যুক্ত না হলে কি আড্ডা জমবে? খুব তাড়াতাড়ি তো সময় চলে যাবে। উম, যাই হোক, অবশ্যই বন্ধুরা, আমার আজকের টপিক নিয়ে কার কি মত অবশ্যই জানাবেন খুব দ্রুত। এখন বলেন যে আপু আসলেই শুধু বলেন দ্রুত দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আহ, কি করব বলেন? আমার না সব সময় ওই দৌড়াতে ভালো লাগে বলতে পারেন। কারণ আহ, জীবনটাই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনে অতি দ্রুত গতিতে দৌড়ানো যদিও ভালো নয়, তবুও বসে থাকাটাও ঠিক নয়। জানি না 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা পরে আমি বাঁচব কি না। এই পৃথিবীকে আমি কি দিয়ে যাব, কি রেখে যাব অবদান? কারণ আমরা তো আমাদের কর্মের মাঝে বেঁচে থাকি, এবং সেই কর্ম হয়তো সেই 1 ঘন্টার মধ্যেই সম্পন্ন হবে, হয়তো আমার শেষ কর্ম দিয়েই পৃথিবী আমাকে মনে রাখবে। আর জীবন যে সব সময় শূন্য হাতে ফিরিয়ে দেয়, এই কথা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, জীবন কখনো দেয় সুখ, কখনো দেয় শিক্ষা। এই শিক্ষা থেকেই আমাদের যতটুকু সময় আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো, সেই শিক্ষা দিয়ে পরবর্তী কাজগুলো যেন সুন্দরভাবে হয়, সেই চেষ্টাই আমরা করে যাব। মৌলুদ আহমেদ বলেছেন, কেমন আছেন আপু? তোমাকে প্রথম শুনছি। তাই আমাকে প্রথম শুনতে কেমন লাগছে, এবং আজকের টপিকটি নিয়ে আপনার অভিমত কি অবশ্যই জানাবেন। আচ্ছা, মৌলুদ আহমেদ লিখেছেন, সাউন্ড কম হচ্ছে। আচ্ছা, এবার একটু দেখেন তো টেকনিক্যাল কোনো সমস্যা আছে কি না, অবশ্যই আপনারা জানাবেন। যদি শুনতে বা দেখতে সমস্যা হয়। চৌডালা থেকে উমর আলী লিখেছেন, আপু আমার সুখ তো কখন চলে গেছে আমি নিজেই জানি না। কেন? ডিপ্রেশনে থাকা যাবে না। সুখ সুখ চলে যাবে। সুখ পাখি বড়ই চঞ্চল, তাই বলতে পারেন আমার মতো। হ্যাঁ, সুখ পাখি খুব বেশি চঞ্চল, তাকে ধরতে জানতে হবে। এবং যদি, হ্যাঁ, মানুষের জীবনে এমন কিছু ঘটনা আসে যখন আমাদের মনে হয় যে সুখের পাখিটা মনে হয় উড়েই চলে গেল, আর হয়তো আমাদের জীবনে কখনো সুখ আসবে না। কথাটা পুরোপুরি সত্য নয়। হুম, সুখ ছিনিয়ে আনতে হবে, এবং সেইটা ছিনিয়ে আনতে হবে সেই শিক্ষা থেকে, যে শিক্ষা আমরা সুখকে হারিয়ে পেয়েছি।
আহ, হ্যাঁ, তারপর মারুফ মারুফ আলী লিখেছেন, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আমরা মানুষ, ভাগ্য নয়, কর্ম দিয়ে জীবন গড়িয়ে নিতে হয়। কারো জীবনে আসে সুখের বন্যা, কারো জীবনে আছে দুঃখ, এভাবেই জীবনে ছেড়ে যেতে হয় পরপারে বাড়ির জন্য। আচ্ছা, আপনাদের কমেন্ট যোগ হওয়াতে কমেন্টগুলো উপরে উঠে যাচ্ছে। আহ, যেতে হয় পরপারে বাড়ির জন্য, সুখ এটাই বাস্তব। তবুও আমরাকে ভয় পেলে চলবে না, আছে আড়ালে আল্লাহ আমাদের জন্য। আগামীর দিনগুলোতে ভালো কিছু রেখেছেন কপালে ইনশাআল্লাহ। অবশ্যই সৃষ্টিকর্তার উপরে আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। তিনি, ওই যে সবসময় বলি, সৃষ্টিকর্তা নিষ্ঠুর নন। হয়তো তিনি পরীক্ষা করেন, হয়তো তিনি সেই শিক্ষা দিয়ে আমাদেরকে নতুনভাবে তৈরি করেন। যে যে শিক্ষা আমাদেরকে শক্ত হতে শেখায়, আমাদের মনের যে ভয় আছে, যে ক্লান্তি আছে, যে জরা ব্যাধি মনেও কিন্তু হয়, সেই জরা জীর্ণতা দূর করতেই হয়তো তিনি সময়ে সময়ে আমাদের কিছু পরীক্ষা নেন। হ্যাঁ, আমাদের একটি কমন ডায়লগ বলতে পারেন যে প্রেমে ব্যর্থ হয়েছি, এবং খুবই আঞ্চলিক ভাষায় বলতে হয় প্রেমে ছ্যাঁকা খেয়েছি। হ্যাঁ, মাঝে মাঝে রোমান্টিকতা, ওই আঞ্চলিক ভাষা না আনলে রোমান্টিকতা আসে না। তো কোনো কিছুই আমাদের জীবনে মোস্ট ইম্পর্ট্যান্ট নয়, নট পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ নয়। হ্যাঁ, সেটা একটা আমাদের লাইফের পার্ট বলতে পারেন, কিন্তু নট পার্ট অ্যান্ড পার্সেল। এটা একটা অংশ, কিন্তু অবিচ্ছেদ্য অংশ নয়। অ্যাট এনি কস্ট আমাদের জীবনে সুখকে ফিরিয়ে আনতে হবে। ওই যে একটা গান আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমাদের সুখের জন্য কেউ যদি এগিয়ে না আসে, তবে আমাদেরকেই এগিয়ে যেতে হবে। হ্যাঁ, মৌলুদ আহমেদ লিখেছেন, ঠিক আছে। নাসির হোসেন লিখেছেন, শুভ সন্ধ্যা, কেমন আছো তুমি আপু? হ্যাঁ, আমি ভালো আছি। আর আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, তার মানে এই মুহূর্তে অনেক বেশি ভালো আছি। তবে আর বেশিক্ষণ আড্ডা দেওয়ার সময় নেই। হ্যাঁ, খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। এবং এই মুহূর্তে একটা কথা বলবো, খুব রিসেন্টলি আমাদের এসএসসি পরীক্ষার ফল বের হয়েছে। আমরা অনেকেই জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি, আবার অনেকেই নিরাশ হয়েছি। এখানেও বলবো, এক্সাম শুধুমাত্র একটি আমাদের, হ্যাঁ অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, কিন্তু যারা আমরা খারাপ করেছি তারা নিরাশ না হয়ে যদি পরবর্তীতে এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে ভালো কিছু করি, হ্যাঁ মনকে শক্ত করি, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। এবং আমরা সফল মানুষদের দিকে দেখলে বুঝতে পারবো, অনেকেই তারা পরীক্ষায় ভালো করতে পারেননি, বা হার্ভার্ড ইউনিভার্সিটিতে পর্যন্ত ভর্তি হওয়ার চান্স পায়নি, এমন মানুষও সেখানে গিয়ে সেখানে গিয়ে নিজের কথা বলার সুযোগ পেয়েছেন। তাই আমরা যেন নিরাশ না হই, আর যারা ভালো করেছে তারা যেন অহংকারে অনেক বেশি অহংকারী না হয়ে যায়। কারণ অনেক ভালো করা স্টুডেন্টও অনেক সময় ঝরে পড়েছে, এই এই উদাহরণ কম নেই। অতএব সামনে যে পথ, হ্যাঁ সেটা হচ্ছে এইচএসসি, এটা কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি জায়গা। তাই
এই অহংকারে বসে থেকে, হ্যাঁ, নিজেদের পরবর্তী রেজাল্টটি যেন খারাপ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। হ্যাঁ, আমাদের মোহাম্মদ শোয়েব আলী লিখেছেন, সৈয়দ সোয়াইব বিন কাউসার লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ভালো আছি। তিনি লিখেছেন, সাথে আছি গাইবান্ধা জেলার পূর্বপাড়া থেকে, ধন্যবাদ, তবে আর বেশিক্ষণ থাকতে পারছি না বলে আমি দুঃখিত। অলরেডি ঘড়ির কাঁটা বলছে 6টা 23 মিনিট। আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। অবশ্যই ভালো থাকবেন, আর আগামী বৃহস্পতিবার দেখা হবে নিক্কন অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে। তত তত দিন আমার জন্য অপেক্ষা করবেন এবং আগামী বৃহস্পতিবার অবশ্যই আমার সাথে অ্যাড হয়ে যাবেন। শুভ সন্ধ্যা।